দেখতে খুবই সাদামাটা কিন্তু খেতে অসম্ভব সুস্বাদু এবং 100% স্বাস্থ্যসম্মত এই কেকটা বাচ্চাদেরকে ঘরেই তৈরি করে দিয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সুমির সংসারের আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করব আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করার অনুরোধ জানাচ্ছি। আজকে আমি 2টা ডিম দিয়ে চকলেট কেক বানাবো, সেজন্য শুকনো উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি আধা কাপ আটা আর দিয়েছি 2 টেবিল চামচ কোকো পাউডার এবং 1 চা চামচ বেকিং পাউডার। এখন এই সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব এবং 2-3 বার চাললে কিন্তু ভালো হয়। আমি একবার চেলে তারপর একটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিলাম। আর একটা বাটিতে নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে 2টা ডিম। এখন ডিমটাকে কিছুক্ষণ বিট করে আমি এর মধ্যে চিনি অ্যাড করব। এখানে আমি 1/4 কাপ চিনি ব্যবহার করব, তো প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। এটা কিছুক্ষণ বিট করে নিয়ে আমি কিন্তু বাকি চিনিটা দিয়ে দিলাম। চিনিটা 2 বারে দিয়ে আমি ডিমের ফোমটাকে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ডিমের ফোমটা সাদা না হয়ে যায়। আমার ডিমের ফোম সাদা হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 চা চামচ চকলেট এসেন্স দিয়ে দিলাম আর দিয়ে দেব 1/4 কাপ সয়াবিন তেল। তো আমি তেলটা মাপলাম না, চোখের আন্দাজেই দিয়ে দিলাম। এখন এটাকে খুব অল্প সময় বিট করে নেব, শুধু তেলটা আর এসেন্সটা মিশে যাওয়া পর্যন্ত। আমার তেল আর এসেন্স মিশে গেছে। এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলোকে আরেকবার চেলে তারপরে মিশিয়ে দেব। আর এই শুকনো উপকরণটা আমি 2 বারে মেশাবো। একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং মেথডে আমি শুকনো উপকরণটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু কোনো তাড়াহুড়ো করা যাবে না, তাহলে ফোমটা নষ্ট হয়ে যেতে পারে। আর আমার মনে হয়েছিল যে ব্যাটারটা একটু ঘন হয়েছে, এজন্য আমি 1 টেবিল চামচ গরুর দুধ দিয়ে দিলাম। আর এখন আমি একটা স্প্যাচুলার সাহায্যে এটাকে আবারও একটু সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর একটা মোল্ডে আমি আগেই তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে রেখেছিলাম। এখন পুরোটুকু ব্যাটার আমি এই মোল্ডের মধ্যে দিয়ে দিলাম। এখন মোল্ডটাকে আমি একটু হালকা হাতে ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ভিতরে কোনো বাতাস বাবল কিছু থাকলে বের হয়ে যাবে। এখন 170 ডিগ্রিতে একটা প্রিহিটেড ওভেনে আমি 30 মিনিটের জন্য কেকটাকে বেক হতে দিয়ে দিলাম। আমাদের এদিকে যে পরিমাণ লোডশেডিং হয়, কেক বানাতে গেলে ভয়ই লাগে কখন আবার কারেন্ট চলে যায়। কিন্তু আজকে কপালটা ভালো ছিল, কেক বানানোর মধ্যে একবারও কারেন্ট যায়নি আর কেকটা কিন্তু খুব সুন্দর মতন বেক হয়েছে। এখন আমি একটা সুতির কাপড় দিয়ে কেকটাকে ঢেকে রাখবো, এতে করে কেকটা সফট থাকবে। আর ওদিকে আমি কেকের ক্রিমটা তৈরি করে নেব। তো এখানে আমি হুইপ ক্রিম দিয়ে দিয়েছি, মেপে দেইনি। আমি এর আগে 2টা কেক বানিয়েছিলাম, তারপরে যতটুকু ক্রিম ছিল সবটুকুই আমি দিয়ে দিয়েছি। আর ভিতরে আমি চকলেট গানাশ দিয়েছি, দিয়ে আমি ক্রিমটাকে তৈরি করে নিলাম। কেকটা ঠান্ডা হতে হতেই কেকের উপর দিয়ে সাইড দিয়ে আমার ছেলে কিন্তু খুঁটির খুঁটি খেয়ে নিয়েছে। ওর চকলেট কেক খেতে অনেক পছন্দ, সেজন্য ও আর অপেক্ষা করতে পারিনি। তো আমি কেকটাকে 2টা লেয়ারে ভাগ করে নিয়েছি। আর এখন একটা বোর্ডের উপরে আমি একটু ক্রিম দিয়ে নিয়ে এর উপরের অংশটা আমি বসিয়ে দিলাম। আর এই বোর্ডটা আমি অনেক দিন ব্যবহার করেছি, কারণ আমি যেহেতু কেকের বিজনেস করি না, আমার কাছে এত বোর্ড থাকে না। তো এই একটা বোর্ডের মধ্যেই আমি 4টা-5টা কেক বানিয়ে তারপরে ফেলে দিয়ে আবার একটা বোর্ড নেই। তো এই বোর্ডটাতেও সেরকম হয়েছে। এখন আমি প্রথম লেয়ারটা দিয়ে তার উপরে সুগার সিরাপ দিয়ে দিলাম। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে আমি কেকের উপরে ক্রিম দিয়ে দিলাম। এখন আমি উপরের পার্টটা বসিয়ে দিলাম। আর এই কেকের লেয়ারের উপরেও আমি কিন্তু সুগার সিরাপ দিয়ে দিয়েছি। আর এখন আমি ক্রিম দিয়ে ক্রাম কোটিং করে নেব। আর এই কেকটাকে কিন্তু আমি ক্রাম কোটিং করার পরে ফ্রিজে রাখবো না। নর্মালি তো ক্রাম কোটিং করার পরে 30 মিনিট ফ্রিজে রাখতে হয়। আমি যেহেতু বাচ্চারা খাবে, এত বেশি ফিনিশিং আনার দরকার নেই, তো আমি কোনো রকমের কেকটাকে একটা সুন্দর ফিনিশিং দিয়ে নিয়েছি। আর একটা বাটার নাইফের সাহায্যে আমি কেকের উপরে সুন্দর একটা জিগজ্যাগ ডিজাইন দিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে সেই পুরনো অনুরোধটা করে নিচ্ছি। এখন পর্যন্ত যেসব আপুরা আমার ভিডিওর সাথে আছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা মনে করে একটা লাইক দিয়ে দিতে পারেন। আপনার একটা লাইক আমার কাছে মহামূল্যবান। আপনার একটা লাইক আমাকে আমার গন্তব্যে পৌঁছাতে অনেক সাহায্য করবে। আমি একটা 6B নজলের সাহায্যে একদম নর্মাল করে একটা ডিজাইন দিয়ে দিয়েছি।
উপরে একটা বর্ডার দিয়ে দিয়েছি আর নিচেও সেই 6B নজলের সাহায্যেই সুন্দর একটা বর্ডার দিয়ে দিয়েছি। নিচের দিকে বর্ডার দিলে কেকের সৌন্দর্য কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আমি কেকের ক্রিমের ভিতরে কোনো কালার ব্যবহার করিনি, দেখতে একটু সাদা মাত্রা লাগলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। তো কেকটা আমি রেডি করার পরে 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম। এখন আমি কেকটাকে কেটে নিচ্ছি। আমার বাচ্চারা একদমই সময় দিচ্ছিল না, ওরা এখনই খেয়ে নেবে। তো আমি এই যে প্রথম একটা পিস কেটে নিলাম। কেকটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, যেমন সফট তেমন মজা। তো প্রথম পিসটা আমি আমার শ্বশুর আব্বার জন্য নিয়েছি, আর এখন আস্তে আস্তে সবাইকেই দিয়ে দেব। আর ভিডিওর শুরুতেই তো বলেছি, দেখতে খুবই সাদামাটা কিন্তু খেতে অসম্ভব মজা এবং 100% স্বাস্থ্যসম্মত। এরকম কেক যদি ঘরে বানিয়ে খাওয়া যায় তাহলে বাজার থেকে আর চড়া দামে কিনে খেতে হবে না এবং বাচ্চাদেরকে স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু ঘরেই তৈরি করে খাওয়ানো যাবে। তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেক খেতে খেতে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।